সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ হলো বুধবার, এখন বাজে সকাল 9টা। সকালের রুটিনটা যদি ঠিকঠাক থাকে তাহলে কাজ করতেও কোনো অসুবিধে হয় না। তার জন্য আমি সবসময় চেষ্টা করি আমি মর্নিং রুটিনটাকে ঠিকঠাক রাখতে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার আশিবাসি কাজ কর্মগুলো শেষ করেছি। সকালে ঘুম থেকে উঠে আমার কিচেনে প্রতিদিন কিছু না কিছু কাজ থাকে। যতই বাসন মেজে রাখি রাত্রিবেলা, সকালে উঠে একটু সেগুলোকে সরিয়ে মুছে নিতে হয়। রাত্রিবেলাতে আরশোলা টিকটিকি প্রায় ঘোরাঘুরি করে। এছাড়া আমরা দেখতে পাই না এমনও অনেক পোকামাকড় আছে, সেগুলো ঘোরাঘুরি করে। তাই একটু গ্যাস ওভেন ও তার চারপাশটা একটু মুছে নিই, তাহলে খুব অসুবিধে হয় না। সকালবেলা তো কাজ তাড়া থাকে কাজে। এই দেখো, কথা বলতে বলতে বাবুর পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এই বইগুলো গুছিয়ে নিলাম, এবার এই টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। পড়ার টেবিলটা প্রায়ই আমি গুছিয়ে দিই, সব সময় এলোমেলো করে রাখে, শুধু বলে তুমি গুছিয়ে দাও। আমি সময় পেলে ওর পড়ার টেবিলটাকে গুছিয়ে রাখি। ওই যে আগের দিন মানে রবিবার দিন কাচাকুচি করেছি, এই জামা কাপড়গুলো সব টেবিলে ব্যালকনিতে সব পড়ে আছে, এগুলো সব নিয়ে আসলাম এখানে এনে। এবার একটু শুকনোগুলো ভাঁজ করে রাখি, আর যেগুলো একটু ভেজা ভেজা আছে সেগুলো মেলে দিয়েছি। আবার আজকেও কিছু কাচাকাচি করেছি, সেগুলো মেলে দিয়ে এসেছি। আবার আগের ভেজাগুলো একটু মেলে দিয়ে আসলাম। ঘরের মধ্যে দেখবে জামা কাপড় পরে থাকলে বেশি রকম মনে হয় অগোছালো লাগে, তাই জামা কাপড়গুলোকে একটু ভালো করে ভাঁজ করে রেখে দিলে ঘরটাও খুব পরিষ্কার লাগে। যতই সময় না থাকুক, একটু সময় বের করে যদি জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে ঘরটা পরিষ্কার বেশি মনে হয়। এদিকে দেখো, খুব ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখবে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলে মুছতেও খুব সুবিধে হয়, মোছার সময় কোনো অসুবিধে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর ঘরটাকে মুছেও নেব। ঘরের কাজ বাদ দিয়েও অন্য অনেক আমার কাজ আছে, যেগুলো আগে আমার করতে হয়। যখন আমার একটু হাতে সময় থাকে বা মনটাও ভালো নেই, তখন আমি অনেক ভিডিও দেখি। এতে আমি এনার্জিও পাই, ভিডিওগুলো দেখে এনার্জিও পাই। এবার রান্নাঘরেও একটু কাজ পড়ে আছে, কেন সকালে রান্না হওয়ার পর রান্নাঘরটা মোছাও হয়নি, আর কয়েকটা বাসনও পড়ে আছে, সেগুলো মাজাও হয়নি। সেগুলো একটু মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে দেব। যাই তাহলে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, আর একটু বাসনগুলো একটু ধুয়ে নিই। তারপর চান করব। বাসন ধুয়ে ঝুড়িতে তুলে রাখবো, জলটা ঝরে গেলে আস্তে আস্তে তুলব। বাসনগুলোকে আমি এরকমই করে তুলি, জল থাকে, তার জন্য আমি একটু ঝুড়িতে বাসনগুলোকে একটু উল্টে রেখে দিই,
জলটা ঝরে গেলে তারপরে বাসনগুলোকে তুলে দিই। ঘরটাও মুছে নিয়েছি। আজকে জানো সকালে খাবার বলতে একটু চিড়ে আর একটু আম খেয়েছি। রুটি করিনি, একটু চিড়ে দিয়ে আম দিয়ে খেয়েছি। অবশ্য সকালে আজকে খেতে ইচ্ছেও করছিল না, সকালবেলা চা বিস্কুট খেয়েছি, ভালোও লাগছিল না, কিন্তু না খেলে আবার শরীরটা খারাপ করবে, তাই জন্য একটু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে কাজ তো আমাদের সংসারে করতেই হবে, এই সব কাজগুলো রোজকার প্রতিদিনের কাজ, এগুলো তো করতেই হবে। তার জন্য খেয়ে নিয়ে তারপর কাজটা শুরু করেছি। তাই আজকে একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেব। বাসন মাজাটা হয়ে গেলে স্নান করে পুজো দেব, পুজো দিয়ে তারপরে ভাতটা খেয়ে নেব। ছেলে আসবে সেই সন্ধেবেলা, ওদের তো খুব দেরিতে ছুটি হয়, 5টার সময় ছুটি হয়। পুলকারে আসতে দেরি হয় 1 ঘন্টা, আস্তে আস্তে সেই 6টা বেজে যায়। আমার তোমাদের দাদাভাইও আসবে সেই 6টা 10। তাই ভাবছি আজকে একটু বসে ভিডিওগুলো একটু দেখব, অনেকটাই সময় পেয়েছি। রান্না বান্না হয়ে গেলে এখন একটু গান শুনবো বসে, ভিডিওটাও দেখব আর একটু গান শুনবো। বাইরে তো প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে, আর ঘরের ওপরে তো জামা কাপড় সব মেলা আছে। আর ভিডিওটা বড় করব না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো। এবার তাহলে রাখি, টাটা। शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। दूर रहती है तू, मेरे पास आती नहीं, होठों पे तेरे कभी प्यास आती नहीं। ऐसा लगे जैसे कि तू हंस के जहर कोई पिए जाए। शाम मस्तानी मदहोश किए जा, मुझे डोर कोई खींचे तेरी